নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ রিউ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং। ব্লাউজটি আমার 34 সাইজ রয়েছে। সামনে হুক এবং পেছন গলাটা রয়েছে মটকা গলা। এর সাথে থাকবে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টিপস। আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখুন। আশা করি খুব সহজেই আপনারা শিখে নিতে পারবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে আমার সাথে থাকুন। আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন, আমি উত্তর দিয়ে দেব। দেখুন, ব্লাউজটি কাটার জন্য সবার প্রথম কিন্তু কাপড়টিকে লম্বা করে ভাঁজ করে নিয়েছি। দু ভাঁজ করে নিয়েছি। সবার প্রথম নিয়ে নিচ্ছি লম্বার মাপটা। লম্বার মাপটা নিয়ে নিলাম আমি 14 ইঞ্চি। ব্লাউজটি আমার 13 ইঞ্চিতে কমপ্লিট হবে। লম্বার মাপটা নেওয়ার পরে একটা কিন্তু লাইন টেনে নেব। কাপড়টিকে প্রথমে কিন্তু সমান করে নেব। এভাবে একটা লাইন টেনে নিয়ে কাপড়টা সমান করে নিলাম। এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নেব এখানে আমি 5.5 ইঞ্চি। এরপর ফিতেটাকে ঠিক এই পাশে ঘুরিয়ে নিয়ে নিলাম আর্মহোলের মাপটা। আর্মহোল নিয়ে নিলাম 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে একটা মার্ক করলাম। এবার আর্মহোল থেকে শোল্ডার পর্যন্ত এভাবে সোজা একটা লাইন টেনে কিন্তু মিলিয়ে নিলাম। এবার ফিতেটাকে এই পাশে ঘুরিয়ে নিয়ে এখানে নিয়ে নিব চেস্টের মাপটা। চেস্ট রয়েছে আমার 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে একটা মার্ক করব। ঠিক এইভাবে এটা কিন্তু আমার সেলাইয়ের লাইন আসবে। এই লাইনে কিন্তু আমার সেলাইটা হবে। এবার নিয়ে নিব এই কোণা থেকে 1 ইঞ্চি একটা মাপ। এবার ঠিক মিডিল পোর্শন থেকে এভাবে ধরে আর্মহোলের গোলাইটা করে নিব। গোলাইটা ঠিক এইভাবে আমি করে নিলাম। এরপর নিয়ে নিব কোমরের মাপটা। কোমর রয়েছে আমার 28 ইঞ্চি। 28-এর 4 ভাগের 1 ভাগ 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে একটা মার্ক করব। আর 1 ইঞ্চি নিয়ে নিব টেকিনের জন্য। এবার নিচের মাপটা এবং উপরের মাপটা লাইন টেনে কিন্তু মিলিয়ে দিব। এটা কিন্তু সেলাইয়ের লাইন আসবে। এই লাইনেই কিন্তু আমার ব্লাউজটা ফিটিং হবে। আর সাইডে নিয়ে নিব 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এখানে সেলাই মার্জিনটা আপনারা যদি চান কম বেশি করতে পারেন। এবার নিয়ে নিব টেকিনের মাপটা। টেকিনের মাপটা ঠিক এখান থেকে নিয়ে নিব 4 ইঞ্চিতে। 4 ইঞ্চিতে একটা মার্ক করব এবং টেকিনের হাইটটা নিয়ে নিব 4.5 ইঞ্চিতে। 4.5 ইঞ্চিতে একটা মার্ক করব ঠিক এইভাবে। এবার হাফ ইঞ্চি এই পাশে এবং হাফ ইঞ্চি ওই পাশে কিন্তু দুটো লাইন টেনে এভাবে টেকিনের মাপটা করে নিলাম। এবার নিয়ে নিব গলার চওড়াইটা। গলার চওড়াইটা নিয়ে নিব এখান থেকে আমি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্ক করব ঠিক এইভাবে। এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব আমি 10 ইঞ্চিতে। 10 ইঞ্চিতে একটা মার্ক করব ঠিক এইভাবে। এবার এই পাশ থেকেও আমি 2.5 ইঞ্চি নিয়ে নিব। 2.5 ইঞ্চি নিয়ে একটা লাইন টেনে নেব। ঠিক এভাবে একটা লাইন টেনে নিলাম। তারপর কিন্তু একটা বক্স করে নেব। ঠিক এভাবে একটা প্রথমে বক্স করে নিব। বক্সটা করার পরে এবার উপর থেকে একটা মাপ নিয়ে নিব। উপর থেকে একটা মাপ নিব 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে এখানে একটা মার্ক করে নিলাম। এবার এই পাশ থেকেও কিন্তু একটা লাইন টেনে নিব। এবার উপরের শেপটা প্রথমে দিয়ে দিব। উপরের শেপটা ঠিক এখান থেকে রাউন্ড শেপ আসবে। রাউন্ড শেপটা ঠিক এইভাবে আমি দিয়ে দিলাম। এবার নিয়ে নিব নিচের দিকে। নিচের দিকে দেখুন এখানে মিডিল পোর্শনে কিন্তু একটা মাপ নিয়ে নিব 4 ইঞ্চি দিয়ে। এটা কিন্তু আমার গলাটার খোলাটা হবে নিচের দিকে একটু চড়াইটা বেশি হবে। 4 ইঞ্চি এখানে মাপ নিয়ে নিলাম। এবার দেখুন এইখান থেকে রাউন্ড শেপটা দিয়ে কিন্তু এই 4 ইঞ্চির সাথে কিন্তু মিলিয়ে দেব। এবার ঠিক এইখান থেকে একদম এই কোণা পর্যন্ত কিন্তু এইভাবে নিয়ে চলে আসবো। নিচের দিকটা একটা ড্রপসের মতো হবে। পেছন পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। পেছন পার্টটা এবার কাটিং করে নিব। ড্রয়িং অনুযায়ী আমি পেছন পার্টটা কাটিং করে নিলাম ঠিক এভাবে। এবার পেছন পার্টটা বসিয়ে কিন্তু সামনের পার্টটা কাটিং করব। পেছন পার্টটা বসিয়ে সামনের পার্টটা যখন কাটিং করব, ব্লাউজটা যেহেতু আমার সামনের দিকে হুক রয়েছে, ঠিক এখানে কিন্তু হাফ ইঞ্চি এভাবে যে দিকটা আমার ফোল্ড দিক রয়েছে বন্ধ দিক, সেই দিকে কিন্তু হাফ ইঞ্চি এভাবে একটা লাইন টেনে রাখবো। এই হাফ ইঞ্চিটা বাদ দিয়েই কিন্তু আমার বাকি মাপগুলো আসবে। এই হাফ ইঞ্চিটা কিন্তু হুক
যে আমার সামনের দিকে হবে, এই হুকের জন্য কিন্তু এখানে রাখা হয়েছে এটা। এবার দেখো এই 1/2 ইঞ্চিটা বাইরে রেখে কিন্তু আমি পেছন পাটটা বসিয়ে নিলাম। পেছন পাটটা এভাবে বসিয়ে নিয়ে নিচের দিকে নেব 1.5 ইঞ্চি, ঠিক এইভাবে, এবং এই সাইডেও 1.5 ইঞ্চি নিয়ে নিব। 1.5 ইঞ্চি নিয়ে একটা লাইন টেনে নেব। ঠিক এভাবে একটা লাইন টেনে নেব। লাইন টেনে নিয়ে তারপর কিন্তু সাইড দিয়েও নিয়ে নিব আমি 1.5 ইঞ্চি করে। শুধুমাত্র নিচে 1.5 ইঞ্চি এবং সাইডে 1.5 ইঞ্চি করে এভাবে কিন্তু বেশি নেব। এই পাশটাও এভাবে মাপ নিয়ে নিব। মাপ নিয়ে তারপর কিন্তু একটা লাইন টেনে নেব। এবার কাটিং করে নেব। সামনের পার্টটা এবার কাটিং করে নেব। মার্ক অনুযায়ী কাটিং করে নিচ্ছি। সামনের পার্টটা আমার কাটিং হয়ে গেল। সামনের পার্টটা এবার সরিয়ে নিয়ে পেছন পার্টের গলাটা কাটিং করে নিচ্ছি। পেছন পার্টের গলাটা আগেই কাটিং করব না, সামনের পার্টটা কাটিং করে নেওয়ার পর তারপর কিন্তু পেছন পার্টের গলাটা কাটিং করে নেব। পেছন পার্টের গলাটা খুলে দেখাচ্ছি। ঠিক এইরকম হবে গলাটা। এই জায়গাটায় কিন্তু দড়ি ব্যবহার করব আমি, এখানে হুক ব্যবহার করব না। এবার নিয়ে নিব সামনের পার্টের মাপগুলো। সামনের পার্টে সবার প্রথমে নিয়ে নিচ্ছি আমি এখানে গলার চওড়াইটা। গলার চওড়াইটা নিয়ে নিলাম 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্ক করলাম। এবার নিয়ে নিচ্ছি গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নেব 6.5 ইঞ্চিতে। 6.5 ইঞ্চিতে একটা মার্ক করলাম ঠিক এইভাবে। এবার এই পাশ থেকেও নিয়ে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি নিয়ে একটা লাইন টেনে নেব ঠিক এইভাবে। এবার দুটো মাপকে এইভাবে মিলিয়ে নিয়ে একটা বক্স করে নেব। ঠিক এভাবে বক্সটা করে নিলাম। এবার দিয়ে দিব গলার শেপটা। গলাটা আমার পান শেপ আসবে সামনের দিকটাতে। ঠিক এভাবে গলার শেপটা দিয়ে দিব। গলাটা আমার ড্রয়িং হয়ে গেল সামনের দিকে। এবার নিয়ে নিব পয়েন্টের মাপটা। পয়েন্টের মাপটা দেখুন এখানে একদম মিডিল পোর্শনে ধরে, শোল্ডারের মিডিল পোর্শন ধরে কিন্তু পয়েন্টের মাপটা নিলাম 10.5 ইঞ্চি। এখানে পয়েন্টের মাপটা কিন্তু মেপে নিতে হবে, সবার ক্ষেত্রে কিন্তু একই রকম আসবে না। এই ব্লাউজটার ক্ষেত্রে আমার কিন্তু 10.5 ইঞ্চিতে পয়েন্টের মাপটা এসছে। এবার এদিক থেকে নিয়ে নেব 4 ইঞ্চি। 4 ইঞ্চি নিয়ে এপাশে একটা মার্ক করব। ঠিক যে এখানে প্লাস পয়েন্টটা রয়েছে এটা কিন্তু পয়েন্ট। কমপ্লিট হওয়ার পরে কিন্তু 10 ইঞ্চিতে আসবে। এবার নিচ দিকে নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি নিয়ে একটা মার্ক করলাম। এবার এই 3.5 ইঞ্চির সাথে প্রথমে কিন্তু পয়েন্ট পর্যন্ত মেলাবো। ঠিক এভাবে পয়েন্ট পর্যন্ত মিলিয়ে নিলাম। এবার এই পয়েন্ট থেকে কিন্তু আর্মহোলের যে গোলাইটা রয়েছে, গোলাই পর্যন্ত ঠিক একদম মিডিল পোর্শনে নিয়ে যাব। এইভাবে মিডিল পোর্শন পর্যন্ত লাইন টেনে নিলাম। এবার এখান থেকে নিয়ে নেব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি নিয়ে শেপটা দিয়ে দিব ঠিক এইভাবে। এবার এই বন্ধ দিকটা থেকে এখানে নিয়ে নেব 1/2 ইঞ্চি। 1/2 ইঞ্চিতে একটা ঠিক এভাবে মার্ক করব। তারপর কিন্তু এই যে টেকিনির এই পাশের লাইনটা রয়েছে, এই লাইন পর্যন্ত কিভাবে তিরছাভাবে মিলিয়ে দেব। একটা ভি শেপে ঠিক এভাবে লাইন টেনে মিলিয়ে নিলাম। এবার এই দিক থেকে যে দিকটা আমার খোলা দিক রয়েছে, এই দিক থেকে নিব কিন্তু 1 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে এবার এই পাশের যে সাইডে টেকিনের মাপটা রয়েছে সেখান থেকে কিন্তু মিলিয়ে দিব ঠিক এইভাবে। মিলিয়ে দিলাম। এবার দেখুন 1/2 ইঞ্চি নিয়ে নিব তালপাটের শেপ। তালপাটের শেপটা ঠিক এইভাবে 1/2 ইঞ্চি আমি লাইন টেনে নেব। তালপাটের শেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তালপাটের শেপটা দেওয়া না হলে কিন্তু এখানে কিন্তু অনেকটা কাপড় ফুলে থাকবে। সামনের পার্টটা কিন্তু আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। সামনের পার্টটা এবার কাটিং করে নেব। সবার প্রথমে তালপাটের শেপটা কাটিং করে নিচ্ছি। ঠিক এভাবে তালপাটের শেপটা আমি কাটিং করে নিলাম। এবার নিয়ে নেব নিচের দিকে। নিচের দিকে প্রথমে
এই টুকরোগুলো কেটে বাদ দিয়ে দিব। এতে কিন্তু খুব সুন্দর টেকিনটার একটা কিন্তু ফিনিশিং আসবে। এবার মিডিল পোর্শনে এখানে কেটে নিচ্ছি। এটা আপনারা চাইলে পাইপিং দিয়েও করতে পারেন অথবা পাইপিং ছাড়াও কিন্তু এটা প্রিন্সেস কাটটা কিন্তু করা যায়। খুব সুন্দর একটা কিন্তু ফিনিশিং আসে এই ব্লাউজটার। এবার আমি গলার শেপটা কাটিং করে নিচ্ছি। গলার শেপটা ঠিক এইভাবে কাটিং করে নিলাম। সামনের পার্টটাও আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি হাতাটা কাটিং করব। হাতাটা কাটিং করার জন্য কাপড়টিকে 4 ভাঁজে নিয়ে নিয়েছি। চওড়াইটা নিয়েছি 8.5 ইঞ্চি চেস্ট অনুযায়ী। এবার নিয়ে নিচ্ছি হাতার লম্বাটা। লম্বাটা 5.5 ইঞ্চি রয়েছে, হাতটা আমার 4.5 ইঞ্চিতে কমপ্লিট হবে। এবার ওপর দিক থেকে নিয়ে নেব 3 ইঞ্চি। 3 ইঞ্চি নিয়ে কিন্তু একটা লাইন টেনে নেব। আপনাদের হাতার লম্বাটা কিন্তু ইচ্ছা অনুযায়ী করতে পারেন, কিন্তু এই মাপটা ওপর দিক থেকে নিতে হবে। ওপর দিক থেকে 3 ইঞ্চি মাপটা নিয়ে তারপর কিন্তু যে খোলা সাইডটা রয়েছে এই খোলা সাইড থেকে কিন্তু হাতার শেপটা দিয়ে দিব। ঠিক এইভাবে হাতার শেপটা দিয়ে দিলাম। এবার নিয়ে নিচ্ছি মুহুরির মাপটা। মুহুরিটা আমার 12 ইঞ্চি রয়েছে, এখানে আমি 6 ইঞ্চিতে মার্ক করলাম এবং 1.5 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। এবার এই কোণা থেকে এই কোণা পর্যন্ত এইভাবে মিলিয়ে দিলাম। এবার কিন্তু হাতাটা কাটিং করে নেব। হাতাটা কাটিং করার পর তারপর হাতার তালপাটের শেপটা দেব। হাতার তালপাটের শেপটা কিন্তু আগেই দেব না। হাতাটার কাটিংটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি তালপাটের শেপটা দিয়ে দিচ্ছি। তালপাটের শেপটা দিয়ে তালপাটটা কাটিং করে নেব। তারপর কিন্তু আমি প্রত্যেকটা পার্টকে বসিয়ে বসিয়ে মেন ফেব্রিকটা কাটিং করে নেব। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।